গুড মর্নিং। আজকে হচ্ছে 17ই মার্চ, এখন 8টা 10 বাজছে। আমি এখন থেকে আমার দিনটাকে শুরু করছি। আশা করছি সারাদিনটা খুব এক্সাইটেড হতে চলেছে। সারাদিন কোথায় যাব, কি কি করব সেটা জানতে হলে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। আমরা বেরোচ্ছি, বাপি, মা, মামুনি আর আমার বুনি। ওরা টোটোতে গেছে আর আমি আমার হাজব্যান্ড বাইকে চললাম। ভিডিওটা ছিল 17ই মার্চ। সেদিন সব পরিবারে মিলে ঘুরতে গেছিলাম বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুরটা তারাপীঠ মন্দির থেকে 10-12 কিলোমিটার দূরে। এখানে স্পেশালি ইস্কন মন্দির আছে। আচ্ছা, বুঝেই গেছো, ইস্কন মন্দির মানে ছবি তোলা নিষিদ্ধ। এই মন্দিরটা ঢোকার আগে যেমন এখানে ফোন জমা দিতে হচ্ছিল, প্রত্যেকটা মন্দির ঢোকার আগে তোমাকে ফোনটা জমা দিতে হচ্ছিল। এইটা হচ্ছে বাঁকারায় অন্তর্ধানের জায়গা, যেখানে বাঁকারায় মাটিতে মিশে গেছিলো। তারপর এসব দেখার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা সবাই খেয়েছিলাম পুরি ঘুগনি, আর আমার হাজব্যান্ড বাপি খেয়েছিল চপ, মুড়ি আর ঘুগনি। প্রচণ্ড রোদ এখন বলো, কিন্তু ওই সময় যে সুন্দর ওয়েদার ছিল না, প্রায় 1-1.5 মাস আগেকার কথা বলছি, সুন্দর ওয়েদার ছিল। তারপর আমি এখানে বাপি, মা আর মামুনির ছবি তুলছিলাম, কিন্তু বাপি তখন বরফ জল খেতে এত ব্যস্ত ছিল ছবি তোলার মনই ছিল না। এখানে যেন তো রাস্তার দুপাশে খুব ছোট ছোট সুন্দর সুন্দর দোকানও ছিল, আর এখানে বলে নাকি পঞ্চপাণ্ডবরা এসেছিল। আর এটাই যে বিদ্যালয়টা, সেটা বিনামূল্যে পড়াশোনা হয়। এই জায়গাটাতেও দেখো লেখা আছে যে কোনো ছবি তোলা যাবে না। এখানে এখনও শোনা যায় নাকি কৃষ্ণের বাঁশির আওয়াজ শোনা যায়। তারপর আমরা গেছিলাম আর একটা মন্দিরে। এখানে ইস্কন মন্দির, নিতাই গোবিন্দ মন্দির, হাঁটুগাড়া, জগন্নাথ মন্দির, বাঁকারায়ের আসল মন্দির, অনেক মন্দির আছে, কিন্তু ছবি তোমাদের কিচ্ছু তুলে দেখাতে পাইনি, তার কারণ ছবি তোলা নিষিদ্ধ। যে বাঁকারায়ের মন্দির ঢোকার আগে এরকম ছবি, ফটো ফ্রেম, ব্যাগ বেশ বিক্রি করছিল, ভালোই লাগছিল। আমি কিছু কিছু জিনিসও কিনেছিলাম, জানো তো, বেশ সুন্দর। আর এটা হচ্ছে বাঁকারায়ের আসল মন্দির। এই ছবিটা আমি পারমিশন নিয়ে তুলেছি, কিন্তু বলে দিয়েছিল স্ট্রিক্টলি মন্দিরে ঠাকুরের ছবি, বিগ্রহের ছবি তোলা যাবে না। এটা হচ্ছে একটা ইস্কন মন্দির, ভীষণ সুন্দর। আর এই যে বাড়িগুলো দেখছো না, এইগুলোতে মানুষ চাইলে থাকতেও পারে, রাত্রিবাসও করতে পারে। এখানে আমরা ভোগ খেতে ইস্কন মন্দিরে চলে এসেছিলাম। এত সুন্দরভাবে ভোগ পরিবেশন করছিল, আর ঠাকুরের ভোগে অন্যরকমই স্বাদ দেখবে ছিল। ভাত, ডাল, এঁচোড়ে ডাঁটারের তরকারি, কাবলি চানার তরকারি, মিক্স ভেজ, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব সুন্দর খেলাম, বিশ্বাস করো। আমি আমার হাজব্যান্ড বাইকে যাচ্ছিলাম, আর ওই যে লাল টোটোটাতে বাপি, মা, বুনি আর মামুনি যাচ্ছিলো। তারপর আমরা গেছিলাম তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরে কোনো বার সময় ক্ষণ লাগে না, সব সময় এত পরিমাণ ভিড় থাকে কি বলবো। সুতরাং আমাদের মায়ের দর্শন হয়নি, মাকে বাইরে থেকেই প্রণাম করে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আরও অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।